আজকে রান্না করব গিমা শাক। আমাদের এখানে এই শাকটাকে অনেকে অনেক রকম ভাবে ডেকে থাকে, কিন্তু আমরা গিমা শাকই বলি। তার আগে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিব, আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ। যেহেতু সকালকার খাওয়া, তাই একটু সিদ্ধ ভাত না হলে ভালো লাগে না। আর সাথে সাথে তো গরমও পড়ে গেছে, তাই এখন থেকে তিতা খাওয়া শুরু করে দিতে হবে। তিতা খেলে পেটটাও ঠান্ডা থাকে। তাই আলু বেগুন কুচি কুচি করে কেটে, লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর শাকটাকে ভালো মতন করে ধুয়ে নিব। গ্রামে থাকলে এই একটা উপকার, চারিপাশে অনেক রকমের শাকপালা হয়ে থাকে, ওগুলো টুকিয়ে টুকিয়ে নিয়ে রান্না করে খাওয়া যায়, কিন্তু শহরে এটা হয়ে ওঠে না। আমাদের বাড়ির চারপাশেই অনেক গিমা শাক হয়েছে, তাই ভাবলাম আজকে গিমা শাক রান্না করে খাওয়া হোক। কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর বেগুন আর আলুটা দিয়ে ভালো মতন করে ভেজে নেব। ভালো মতন করে ভেজে নিতে হবে। শাকটা একটু পরে নিব, যখন একটু সিদ্ধ হয়ে যাবে তারপর শাকটা দিব, কারণ শাক বেশি ভাজা যায় না, শাক ভাজলে শাকের গুণ চলে যায়। তাই আলু বেগুনটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। আমি ঢেকে ঢেকে ভালোভাবে নুন দিয়ে ভেজে নেব। আর তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর হলুদ দিয়ে আর একটু ভেজে ঢেকে নেব। হলুদটা আমি পরে দিই, কারণ আগে দিলে সবজি সেদ্ধ হয় না। হলুদটা দিয়েও ভালো মতন করে একটু ভেজে নেব। তারপর শাকগুলো দিয়ে নিব, শাকগুলো দিয়ে অল্প করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে শাকটাকেও হালকা সেদ্ধ করে নেব। আমি কিন্তু শাকটা সবুজ সবুজ করে নামিয়ে নিব। এখন একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে দেব। সবুজ সবুজ থাকলেই শাকটা খেতে কিন্তু টেস্ট লাগে। তারপর ভাবলাম একটু সাবুর পাঁপড় ভেজে নিই। সকালকার খাওয়া, একটু পাঁপড় থাকলে জমে যাবে। তাই আর কি এই পাঁপড়গুলো ভেজে নেব। আমাদের বাড়িতে তো আলুর পাঁপড় দিয়েছেই, আলুর পাঁপড়ও খাওয়া হয়। তার সাথে এই সাবুর পাঁপড়গুলো আনছিল আমার বর, তো এই সাবুর পাঁপড়গুলো ভেজে নেব সকালকার খাওয়ার জন্য। সকালকার খাওয়া আজকে জমে যাবে। সাবুর পাঁপড়, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর তার সাথে গিমা শাক। পাঁপড়গুলো দেখো কি সুন্দর ফুটছে আর কি সুন্দর মুচমুচে হয়েছে, খুব টেস্ট হয়েছে খেতে। আর এই দেখো আমার কিন্তু সকালকার থালি রেডি, পাঁপড়গুলো আগেই খেয়ে